হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসছি আনাদার ব্লগ নিয়ে। তো আজকে আমি তৈরি করব খুব মজাদার পুরে ভরা লাউ পিঠা। এই লাউ পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ। আপনারা চাইলে খুব অল্প কিছু উপকরণ দিয়ে এই লাউ পিঠাটা তৈরি করে ফেলতে পারেন। তো লাউ পিঠা তৈরি করার জন্য এদিকে আমি চুলায় একটা প্যান বসায় দিয়েছি। প্যানের মধ্যে পর্যাপ্ত পানি এবং লবণ দিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিব চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে আমি পিঠা তৈরি করার যে খামিরটা সেটা তৈরি করে নিব। তো এদিকে চালের আমি প্রায় ৩ মেজারমেন্ট কাপে ৩ কাপের মতো চালের গুঁড়া দিয়েছি। এখন চালের গুঁড়াটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে আমি আমার পিঠার খামিরটা তৈরি করব। তো এখন আমি একটু ঢাকা দিয়ে চালের গুঁড়াটাকে সিদ্ধ করে নিব। আর এটা গরম থাকা অবস্থাতেই মথে নিব। পিঠার সৌন্দর্যের জন্য আমি ৩ রকমের ফুড কালার ইউজ করব। আর এদিকে চুলার মধ্যে আমি প্রায় ১ কাপের মতো নারিকেল নিয়েছি। আর দিয়ে দিব গুড়, ভিতরের পুরটা তৈরি করার জন্য। এখন আমি পুরটাকে তৈরি করে নিব। আপনারা চাইলে ভিতরের পুরটা ঝাল কিছু পুর দিয়েও তৈরি করে নিতে পারেন। তো আমি নারিকেলের একটু মিষ্টি পুরই দেব। তো হয়ে গিয়েছে আমার পুর রেডি। এখন আমি পুরটাকে নামিয়ে নিচ্ছি। আর এখন চলে যাব পিঠা তৈরি করার মেন কাজে। প্রথমে আমি লিচি কেটে নিয়ে এটাকে বেলে নিব। খুব বেশি পাতলা করেও বেলা যাবে না। যদি পাতলা করে বেলা হয় তাহলে ডিজাইনটা ভালো করে করা যাবে না। আমার একটা লাভের ছাঁচ ছিল। সেই ছাঁচ দিয়ে আমি এ সেই ছাঁচের ডিজাইন দিয়ে আমি লাভের মতো করে কেটে নিব। আপনারা চাইলে কাগজ কেটে যেকোনো কাগজ কেটে লাভের ডিজাইন করে কেটে নিতে পারেন। আমার ছাঁচ ছিল বিধায় আমি ছাঁচ দিয়ে লাভ ডিজাইন করে কেটে নিচ্ছি। এখন ভিতরে পুর দিয়ে দিব। পুর দিয়ে এইভাবে আটকে দিব হাত দিয়ে চেপে চেপে। এখন আমি একটা শন দিয়ে একটু ডিজাইন করে দিব এইভাবে। এভাবে শন দিয়ে ডিজাইনটা করে নিব। আর এখন টিন দিয়ে তৈরি করা একটা দিয়ে এইভাবে কেটে নিব। তো এভাবে একে একে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। খুব অল্প সময়ে কিন্তু পিঠাগুলো তৈরি করে ফেলা যায়। খেতেও দারুণ, দেখতেও অনেক সুন্দর।
এই পর্যায়ে আমার একে একে সবগুলা পিঠা তৈরি করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর পিঠাগুলো। দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন চলে যাব ভাজাভাজির কাছে। পিঠাগুলো তেল দিয়ে ভেজে নিতে হবে। কেউ চাইলে সিদ্ধ করে ভাপিয়েও খেতে পারেন। তো আমি তেল দিয়ে ভেজে তারপর খাবো। ২ ভাবেই খাওয়া যায়। ২ ভাবেই কিন্তু ভালো লাগে। ভাজা পোড়া কেউ পছন্দ না করলে সেক্ষেত্রে ভাপিয়ে খেতে পারবেন। চুলায় একটা প্যান বসায় দিছি। এ পর্যায়ে অ তেলও গরম হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো দিয়ে দিব। একে, একে ৩ টা পিঠা দিয়ে ভেজে নিব। একটু লালচে করে ভেজে নিতে হবে। তো ভেজে নিয়েছি। একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি। বাহিরটা মুচমুচে আর ভেতরটা পুড়ে ভরা। অনেকটা রসালো। দেখতেই পাচ্ছেন। খেতে কিন্তু দারুণ এই পিঠাটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এরপর চলে আসবো কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।